মাত্র 2-3টে সামগ্রী দিয়েই কিন্তু এতগুলো গোলাপ জামুন আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। যে সামগ্রীগুলো আমরা আশেপাশের দোকান থেকেই সহজে পেয়ে যাই সেগুলো দিয়ে আজকে গোলাপ জামুন বানাবো। কোনো মাওয়া বা খোয়া ক্ষীর কিচ্ছু লাগবে না। নমস্কার, ট্রেডি কুক সম্পার আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে পেজটিকে একটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে বাটিতে 1 বাটি পরিমাণ, মাপের পরিমাণ বললে ওই 80 থেকে 100 গ্রামের মতন এখানে গুঁড়ো দুধ আছে। প্রথমে আমি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ এখানে নিয়ে নেব। এইবার এই গুঁড়ো দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণ সুজি অ্যাড করব, আর এখানে 2-3 চামচ পরিমাণ ময়দা আমি অ্যাড করব, আর 2 চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করব এবং 2 চামচ পরিমাণ তেলও আমি দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমার কাছে দুটোই ছিল তাই আমি দুটোই ব্যবহার করেছি। তবে সবাই জানে যে মিষ্টিতে একটু ঘি ব্যবহার করলে এর ফ্লেভারটা খুব ভালো আসে, তাই জন্য পারলে আপনারা ঘিটাও একটু ব্যবহার করবেন। এখন সবকিছু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন আমি একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করব না। জলটা কিন্তু এখানে একবারে ঢেলে দেওয়া যাবে না, খুব অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। এটা মাখানোর সময় কিন্তু হাতে এভাবে লেগে যাবে, কারণ এটা ভীষণ চিটচিটে হয়, তাই একটু মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এইবার যেটা করতে হবে, সামান্য পরিমাণে ঘি বা একটু তেল লাগিয়ে ঠিক এইভাবে আবার ডোটাকে মথে নিতে হবে। আমি এখানে 1 গ্লাস মাপের পরিমাণে 250 গ্রাম চিনি নিয়েছি। আমি এখানে যতটা পরিমাণ চিনি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দেব, মানে 1 গ্লাস চিনিতে 2 গ্লাস জল দেব। এবার সোজা চিনি এবং জলকে গ্যাসের উপর বসিয়ে দেব। এবার 1-2 এলাচ আমি ফাটিয়ে এইভাবে বীজ বের করে দিয়ে দেব, যাতে এর ফ্লেভারটা বাইরে আসে। এইবার শিরাটা ফোটার অপেক্ষায়। চিনির শিরাটা আমার ফুটে উঠেছে। চিনির শিরা ফুটে ওঠার পরে কিন্তু 1 মিনিটও আর জাল করা যাবে না। এবার নামিয়ে ফেলবো আমি। এবার যে মিষ্টির ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে আমি বল বানিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে বড় আকারে বানিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে এই মিষ্টির বলের গাটা কিন্তু সুন্দর মসৃণ হতে হবে, ঠিক এরকম। এখানে কিন্তু ক্র্যাক আসলে মিষ্টিগুলো যখন ভাজবো মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে, সেক্ষেত্রে মিষ্টি ভালো হবে না। তাই যদি এই বলগুলোর গায়ে ক্র্যাক দেখা যায় তাহলে আরেকটু মথে নেবেন। সবগুলো বল আমার রেডি হয়ে গেছে, এবার ভাজতে যাব। সবার প্রথমে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এখানে লক্ষ্য করলে দেখা যাবে মিষ্টিগুলোকে কিন্তু আমি ঠান্ডা তেলেই দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পরে কখনোই কিন্তু সাথে সাথে নাড়া দেব না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এবং ভেঙে যাবে। মিষ্টি একটু হওয়ার পরে তারপরে কিন্তু চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এখানে মিষ্টির কালারটা চাইলে আপনারা এরকম লাইটও রাখতে পারেন, আবার এর থেকে একটু ডার্কও রাখতে পারেন, আবার একেবারে কালোও করতে পারেন। আমি ঠিক এই রকম পজিশনে এসে নামিয়ে ফেলবো। সব মিষ্টিগুলোকে আমি এক একটা করে নামিয়ে নিয়েছি। এবার সবগুলোকে আমি ভেজেও নিয়েছি একবারে। এইবার মিষ্টির শিরাটা নতুন করে আবার জাল করব। যখন ফুটে আসবে তখন এই বলগুলোকে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টির শিরার মধ্যে দেওয়ার পরে আমি এই রকমভাবে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট ফোটাবো। 10 মিনিট ফোটানোর পরে ঢাকনা খুললে দেখা যাবে মিষ্টিগুলি অনেকটাই আকারে বড় হয়ে গেছে। এইভাবে ঠিক আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এখানে যদি দেখেন মিষ্টির শিরাটি ঘন হয়ে আসছে তাহলে একটু গরম জল আপনারা অ্যাড করতে পারেন। গরম জলটা কিন্তু একবারে অনেকটা দেওয়া যাবে না, তাহলে কি হচ্ছে মিষ্টিটা কিন্তু পানসে হয়ে যাবে। এইভাবে খুব কম সময়ের মধ্যে আমি খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতেই এতগুলো গোলাপ জামুন বানিয়ে ফেলেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।